জাতীয় নির্বাচনে জামাত অনেকটা পিছিয়ে থাকলেও তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদকে। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে রাজি নয় জামাতে ইসলাম। তবে জাতীয় সংসদে আসন বিন্যাস নির্বাচনের এই লড়াইয়ে জনসাধারণ সরাসরি ভোট দিবেন না, ভোট দেবেন সংসদ সদস্যরা। এই সংসদে বর্তমান সমীকরণ বিএনপি জোটের আসন সংখ্যা ২৪৯টি, বাংলাদেশে মোট আসন ৩৫০টি, সরাসরি নির্বাচিত ৩০০, সংরক্ষিত আসন, নারী আসন ৫টি। এই ৩৫০টি ভোটের হিসাবে ঘিরেই রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ। ভোটের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, এই জোটের মোট আসন ৯০টি। এর মধ্যে জামাত ৭৭টি, এনসিপি ৮টি, বাংলাদেশে খেলাফত মজলিস ৩টি, জাপা ১টি, বাংলাদেশ খেলাফত মজলিসের আরেকটি অংশ ১টি। কাগজে কলমে ৯০টি ভোটের বাইরে অলি আহমেদের ভোট নেই, সংখ্যায় সে ৯০টি ভোট পাচ্ছে। তবে বাংলাদেশ বিএনপির মধ্যে থেকে কি কোনো ভোট অলি আহমেদের বাক্সে পড়বে কি না, এ নিয়ে সংশয় থেকে যায়। যদি জাতীয়তাবাদী দল বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে কিছু ভোট অলি আহমেদের বাক্সে পড়ে যায়, তবেই তিনি আগামী দিনের রাষ্ট্রপতি, তিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক। আমাদের দেখার বিষয় আগামী দিনে কি হয়। ইনশাআল্লাহ আমরা